কেমন আছো? মা এসছি, জামাই আসেনি। এসছে। জামাইকে একটু ডাকতো। তুমি কি মানুষ? বাবা তোমার সাথে কথা বলে লেগে ছটফট করছে আর তুমি আমার সাথে দেখানো করে এখানে গাড়ি মুছছো। এত ধুলোবালির মধ্যে দিয়ে আসনু, গাড়িটা না মুছলে হয়? আব্বা তোমার ডাকছে। বাপ ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো বাপ। ডাক্তারে বলেছে অপারেশন করতে 20,000 টাকা লাগবে, না করলে মারা যাবো। আব্বা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আব্বা কষ্ট হচ্ছে। দাঁড়াও আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। ভাই তুমি তাড়াতাড়ি গাড়িতে নিয়ে আসো, আব্বাকে হসপিটালে নিয়ে যেতে হবে। না না, আমি গাড়ি নিয়ে যাবো না, তোর বাপকে টুকটুই পেয়ে নিয়ে যা। ভাই তুমি কি বলছো? আব্বার মধ্যে খুব খারাপ। এই বিষয়ে তো কাকে কি বলছি? ও মানুষ নাকি জানোয়ার? তুই তাড়াতাড়ি একটা টুকটুকি ডেকে নিয়ে আয়। ঠিক আছে বোন। ডাক্তার বাবু আপনি আমার স্বামীকে বাঁচান। দেখুন, আপনাদের খেয়ার আগেও বলেছি অপারেশন করতে 20,000 টাকা লাগবে। পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আজকে ক্যাশ কাউন্টারে 20,000 টাকা জমা করুন। অপারেশন না করলে পেশেন্টকে বাঁচানো যাবে না। আমি আমার স্বামীকে টাকার অভাবে চিকিৎসা করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও গো। এই নারে সরে যান, ডাক্তার বাবু বললো পেশেন্টকে নিয়ে যেতে। আমার আব্বাকে কোথায় নিয়ে যাইছে? আপনার বাবার অপারেশন হবে, তাই অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছি। তুমি জানো এই হসপিটালের ডাক্তারটা খুবই ভালো। আমাদের পয়সা না জেনে আমাকে অপারেশন করে সুস্থ করেছে। আব্বা আপনার শরীর ঠিক আছে তো? আমাদের তুমি আমার আব্বাকে আব্বা বলবে না। আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই বুড়ি জামাইকে ওই বলছি কেন? ও ঠিকই বলেছে। তুমি যখন ছটফট করছিলি আমার সাথে গাড়িতে দিকে শুনো, ও গাড়ি দেয়নি কো। অসুস্থ হয়ে বলি আর তারপর সুস্থ হয়ে গেছে বলি ভালো করতে এসছি। বুঝলা চলো হসপিটাল থেকে। এই থামো, তুমি কাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ? তুমি জানো এই ছেলেটা ছিল বলে তোমার বাপের অপারেশন হয়েছে। তার মানে তুমি আমার আব্বাকে অপারেশন করলে কি টাকা দিয়েছো? তুমি এত টাকা কোথায় পাইলি? কোথায় টাকা পেয়েছি তাহলে শোনো ভাই, আমার এই গাড়িটা বেঁচে দেবো, তোরা কেউ নিবি? আমার শ্বশুর খুবই অসুস্থ। এত স্বাদের গাড়ি, গাড়িটাকে এত ভালোবাসি, আর সেই গাড়ি তুই বেচে দিবি? হ্যাঁ ভাই, আমার টাকার খুবই প্রয়োজন। ঠিক আছে, তোর গাড়ি আমি নেবো, তাহলে টাকা। তুমি আমার আব্বার লেগে তোর প্রিয় গাড়িটা বিক্রি করে দিয়েছো। খাবনি, আমি মুখে যাই বলি না কেন, আমার কাছে যদি 1 কোটি টাকা আমি গাড়ি থাকতো না, তাও আমি বিক্রি করার আগে 1 সেকেন্ডও ভাবতাম না। কারণ একটা মানুষের জীবনের কাছে গাড়ির মূল্য কিছুই না।